বিরোধীদের বিভিন্ন অভিযোগে জবাব দিল প্রদেশ বিজেপি। বিশেষ করে গ্রামীণ এলাকায় কাজ ও খাদ্য নেই, সন্তান বিক্রি ও আইন শৃঙ্খলার অবনতির যে অভিযোগ তোলা হয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে স্পষ্টীকরণ দেয় প্রদেশ বিজেপি। সোমবার বৃষ্টিস্নাত দিনে দলের রাজ্য কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানে কংগ্রেস ও বাম জমানায় সন্ত্রাসের চিত্র এবং কংগ্রেস ও সিপিএম বিভিন্ন সময়ে একে অপরের বিরুদ্ধে দোষারোপমূলক বক্তব্যগুলি তুলে ধরা হয়। সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির প্রবক্তা অস্মিতা বণিক জানান, 1988 থেকে 93 সাল পর্যন্ত 5 বছরের জোট জমানাকে বামেরা জঙ্গলের রাজত্ব বলে এসেছে। এই একই ক্যাসেট বাজিয়ে 25 বছর শাসনের নামে শোষণ চালিয়েছে সিপিএম। এদিকে 1998 সাল থেকে বামফ্রন্টের মুখ্যমন্ত্রী মানিক সরকারের আমলে প্রথম 112 দিনে কি হয়েছে সেই তথ্যও তুলে ধরা হয়। মানিকবাবুর প্রথম 112 দিনে খুন হয়েছেন 118 জন, অপহৃত হন 87 জন, ধর্ষিতা হয়েছেন 29 জন। এমনটাই এদিন বিজেপির সাংবাদিক সম্মেলনে বলা হয়েছে। একই সঙ্গে মহিলা ও শিশুদের সুরক্ষায় মাতৃবন্দনা যোজনা সহ কি প্রকল্প চালু রয়েছে বিজেপির শাসনকালে, তাও এদিনের সাংবাদিক সম্মেলনে তুলে ধরা হয়েছে। এই যে বামগ্রেস, যারা কিনা 5 বছরের জঙ্গল রাজত্ব বলে 25 বছর শাসনের নামে শোষণ করে গেছে, আর তার চাইতেও বেশি কালো দিন রেখে গেছে, আমরা বলতে পারি আজকের এই অপপ্রচার, রাজ্যবাসীকে বিভ্রান্তমূলক চক্রান্তমূলক যে তাদের এই প্রহসন, এই একমাত্র দলিল বামগ্রেস ছাড়া আর কেউ দাখিল করতে পারে না। ভারতীয় জনতা পার্টি সেবা থেকেই সুশাসন, এটাই আমরা বিশ্বাস করি এবং আমরা সত্তার চেয়ে সেবাতে বেশি বিশ্বাস করি। নিরন্তর প্রতিটা কর্মী নেতা কাজ করে চলেছে এবং এই মুড়মুড়ি ত্রিপুরা আজকে যে মাকে ট্রাম্প কার্ড খেলে নির্বাচনের পরে, আমরা জানি 4 জুলাই আমাদের লোকসভার নির্বাচনের ফলাফল ঘোষিত হবে। এই পূর্বে একটা রুমেল, আমরা এখনো বলছি যে রুমেল হয়তো একটা ঘূর্ণিবহ, যেটা একটা প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু ওনারা যে দুর্যোগ নিয়ে ডিস্ট্রাকশন যাদের একমাত্র কাজ, সেই বামগ্রেস, তারা এই চক্রান্তমূলক একটা মিথ্যা অপপ্রচার চালানোর চেষ্টা করছে। পাহাড় মোটেও কাটছে না, পাহাড়ের মতো করেই সেটা বর্ধিষ্ণু এবং সেটা উন্নয়নের শিখরে আমরা পৌঁছবো। ব্যুরো রিপোর্ট, নিউজ টেলি ভারত।